মহান আল্লাহ বলেন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা, তিনি উত্তম অভিভাবক। ও নেমান নাসির, তিনি উত্তম সাহায্যকারী। শক্তভাবে তাকে ধরো, সব কিছু সমাধান হয়ে যাবে। সব কিছু তার কাছে চাও, সব কিছু পাওয়া যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কামালিত তাহাজ্জুদ, যখন আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করার জন্য উঠতেন, তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু। আকাশের দিকে লক্ষ্য করে তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার। আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠা করেছো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতাল হক, তুমি সত্য। ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য। ওয়া লিকাওয়া হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এইটাও সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ওয়াস সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি। ওবে কামান্ত, আমি তোমার উপরে ঈমান এনেছি। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করেছি। ওয়া ইলাইকা হাকামতু, আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি। ওবে কামান্ত ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে ফিরে এসেছি। আল্লাহুম্মা গফিরলি ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মা আল্লাহুম্মা আলান্ত, আমি যা প্রকাশ্য করেছি। ওমা আসরারত, যা আমি গোপনে করেছি। আমি যা প্রকাশ্য করেছি, আমি যা গোপনে করেছি। ওমান তাআলামু বিহি মিন্নি, আমার পাপের ব্যাপারে তুমি যত জানো সব তুমি ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মানার মতো যোগ্য উপযুক্ত মাবুদ নেই। আনতাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। অন্তাল মুআক্ষির, তুমি চিরদিন আছো। তুমি আগেও ছিলে, পরেও থাকবে, এখনো আছো। তোমার সত্তা এরকম, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য উঠে এই দোয়াটি পড়তেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, একটু ধৈর্যের পরিচয় দিবেন। খুব চেষ্টা করলে কালকে এই ব্যবস্থা করা যাবে না, আর ইচ্ছা করলে আপনি আমাকে ডেকে নিয়ে আসতে পারবেন, এটাও সহজ নয়। কাজেই আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। কোনো প্রয়োজন সহজে দেখাবেন না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে, সুম্মা কালা, তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক তিনি। ও সুবহানাল্লাহ, তার পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, তার প্রশংসার কথা বলি।
সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এই কথা বলার পরে যদি দোয়া করে, উস্তুজিবা, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু আরো বাড়াতে পারেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। তবে আকাশের দিকে লক্ষ্য করে আপনার মুখস্থ থাকলে আপনি বলবেন সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, অথবা শেষ রুকু গোটাই, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি আমাকে শাস্তি দিবা না, তুমি আমার সাথে ওয়াদা করেছো, তোমার সাথে চুক্তি আছে যে তোমাকে মেনে নিলে তুমি ক্ষমা করে দিবা, তুমি শাস্তি দিবা না, অতএব তুমি যে ওয়াদা করেছো নিজের ওয়াদা নিজে পূর্ণ করো, এই দাবি এখানে করা হয়। এই 5 আয়াত পড়তে হবে, তারপরে এই দোয়া পড়েন, এইটা ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতে রাসে আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাতিন, মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা দেয়, চুলে গিরা দেয়, চুল থাকুক আর না থাকুক ও গিরা দিতে পারে, তার মাথায় 3টে গিরা লাগায়, ওয়ায়াজরিবু, আর ও মাথার উপরে গিরার উপরে থাবা মারে, ওয়াকুলে, এবং বলে, আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, এভাবে বলতে থাকে। ফানিস্তাই কাজা, এরই ফাঁকে যদি লোকটা লাফ দিয়ে উঠে, ফাযাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে ঘুমিয়ে গেছিলাম, সে আল্লাহ আবার ঘুম থেকে জাগালো, তারই প্রশংসা, তারই নিকটে ফিরে যাব। এই দোয়ার এত ক্ষমতা, বলার সাথে সাথে ইনহাল্লা তকদাতুন, একটা গিরা খুলে যাবে। ওয়াইন তাওয়াজ্জা, এখন যদি ওযু করে ইনহাল্লা তকদাতুন, তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ওয়াইন সাল্লা, এখন যদি সালাত আদায় করে ইনহাল্লা তকদা, তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা, এখন যদি সকাল করে তাহলে নশিতান, উৎফুল্ল হয়ে, তাইয়্যিবান নাফসে, পবিত্র আত্মা নিয়ে, খুশি খুশি অবস্থায়, ভালো চেহারায় সকাল করবে। অইল্লা, অন্যথায়, নইলে আসবাহা খাবিসান নাফসে, অপবিত্র আত্মা নিয়ে উঠবে, কাসলানা, অলস হয়ে এই উঠছি, আর একটু পরে সকাল হলো, 8টা হয়ে গেল, তারপর উঠেছে, মেশাক নিয়েছে, পাউডার নিয়েছে, দাঁত কচলাচ্ছে, মুখখানটা ভ্যাংচা হয়ে আছে, মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে। কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, বালা ফি উজনিহি শয়তান, ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। যা বলছি সব হাদিস, বুখারী মুসলিম। এই কথার ভিতরে কাঁটা ঢোকানোর মতো পৃথিবীতে মানুষের কোনো ক্ষমতা নেই। এর সাথে ওই কথা, যে কথা বহুদিন বলেছি, আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে।
ওর মুখে ওর কানে পেশাব করে দিয়েছে শয়তান, এ কথাই ঠিক, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এ বাক্য আমার নয়। অপবিত্র হয়ে মুখখান ভেঙচিয়ে খারাপ অবস্থায় কেমন কেমন লাগবে দেখে, এরকম অবস্থায় উঠবে। আপনি দেখেন যে সকাল 8টায় উঠেছে, দেখেন তার মুখখান, এটা দিন রাত আপনার সামনে। আপনার যদি না দেখা তার বউকে জিজ্ঞাসা করেন, তার বউ বলবে মুখখান যেন কেমন ভেংচা হয়ে খারাপ হয়ে আছে। আর যদি সকালে উঠে যাই, তাহলে মনে রাখবেন, যখনই উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেছেন, তখন শয়তানের এক ক্ষমতা বাতিল। শয়তান যতই চেষ্টা করুক, আল্লাহ রাসূল এমন কলা কৌশল বলেছেন যে একটা গরিব মানুষ বাহির দরজা নেই, তো যদি বিসমিল্লাহ বলে বাহির দরজার সামনে এরকম একটা খড়ি রেখে দেয়, তাহলে ফাঁকা দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কেউ যদি আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢোকে, এই বাড়িতে শয়তান ইবলিস থাকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আমি বলিনি। আসসালামু আলাইকুমের এত ক্ষমতা, বিসমিল্লাহর এত ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন যে মান গাল্লাকাল আবওয়াবা ওয়াযকুর ইসমাল্লাহ, যে ব্যক্তি দরজা বন্ধ করলো, বিসমিল্লাহ বলল, এই দরজা সকাল পর্যন্ত শয়তান খুলতে পারবে না, অসম্ভব। শয়তানের বাবার ইবলিসের ক্ষমতা নেই এই দরজা খোলার। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন ওয়াকু কেরাবাকুম আযকুরুল্লাহ, খাদ্যের পাতিল, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটের পাতিল সব রাতে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। কেন? এমসিল বালাও, রাতে বালা মুসিবত চলে, বিপদ আপদ চলে। যখনই কোনো খাদ্য খোলা দেখে, তখন তার ভিতরে ঢুকে যায়, ও সকালে এই খাদ্য যে খাবে তারই রোগ ব্যাধি হবে, যার জন্য খোলা মাঠের ঝুরি জিলাপি পোলারি খাবেন না। কিভাবে যে রুচি হয়, দোকানে বসে বসে চা খাচ্ছে আর পায়ের উপরে পা উঠিয়ে গল্প করছে, মনে করছে আমি খুব ভদ্র মানুষ। আপনি কষ্ট পাবেন নাকি? এটা হলো শয়তানি বা শয়তান মানুষ। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, ছেড়ে দেন। তাহলে তো আর আপনার উপরে এই কথাটা যাবে না। আপনি বলেন যে এখানে আমি গল্প করছি, আমি ভালো মানুষ। দেখি আপনি বলেন তো স্বাভাবিক গতিতে বলেন যে মেয়েটা নাচছে টিভিতে, আর আমরা এখানে 5-4 জন বসে ভালো গল্প করছি, আমরা ভালো মানুষ। আপনি বলেন দেখি। আর যদি আপনি হাদিস শাস্ত্রে আসেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন এর হাদিস গ্রহণ হবে না, খেলাফুল মুরুআত, ভদ্রতা বিরোধী। হুজুর চা খাচ্ছে, স্টলে বসে আড্ডা পিটছে, গল্প করছে, তার বক্তব্য শোনা যাবে না। আমি বলিনি, ইমাম বুখারী বলেছে। দোকানে বসে আড্ডা পিটছেন হুজুর, সবার সাথে গল্প করছেন, বক্তব্য দিয়ে এসেছে, কেমন বলেছে, কেমন করেছে, কত টাকা নিয়েছে, সে গল্প করছে। বলে হুজুরের দাম কম নাকি, অগ্রিম 50,000। পাগল হয়ে গেছে ধর্ম। আমি বুঝতে পারি না, শতকরা 98টা কথা মিথ্যা আছে। যদি প্রমাণ করতে চান আমার সামনে নিয়ে আসেন, আমি আপনাকে বিপাকে ফেলতে চাইনি। আব্দুর রাজ্জাক সাহেব, এভাবে আপনি বলেন আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে মাঠে আছি, 31 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 31 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 31 বছর আমি কোনোদিন কারো বদনাম করিনি। খোলা মাঠে 31 বছর আমি কারো কোনোদিন বদনাম করিনি। আমি বলেছি শতকরা 98 জন বক্তা মিথ্যুক, 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি এই মুফাসসির মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনি যদি আমার কথায় চ্যালেঞ্জে আসেন, তখন দেখা যাবে। আপনার সাহস থাকলে আপনি কোনো সময় দাঁড়ালে তখন কথা হবে, দেখা যাবে আপনার মুফাসসির কি করেন। তবে আমি নিচে থেকে কাউকে বলতে যাইনি। তবে বক্তা মিথ্যুক আছে, এই কথা চূড়ান্ত। নইলে আল্লাহ রাসূল এত কথা বললেন কেন? মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? জিহ্বা কেটে নেওয়া হবে কেন বক্তার? তাহলে মিথ্যুক না হলে ভালো মানুষ হলে এটা আল্লাহ নবী বলবেন কেন? আল্লাহ নবী অহেতুক কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক, তা হতে পারে না। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামা কাদামাহু, আল্লাহর নবী রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন দীর্ঘ সময় দাঁড়িয়ে, দুই পা ফুলে গেছিল। ফাকিল আলাহু, তাকে বলা হলো কাদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা মা তাআখারা, মুহাম্মদ আপনার আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা করা হয়ে গেছে। লিমা তাসনাউ হাজা, আপনি এভাবে রাতে উঠে এত সালাত আদায় করেন কেন, যার কারণে পা ফুলে গেছে। তখন তিনি বলেছিলেন আফালা আবদান শাকুরা, আমি কি একজন শুকরিয়া আদায়কারী মানুষ হব না? আমারও তো শুকরিয়া আদায় করা দরকার। বলেন আপনি কি শুকরিয়া আদায় করেছেন? বাড়ি তো বেশ সুন্দর করেছেন, অনেক জমির মালিক, আপনি কি শুকরিয়া আদায় করেন? ফকিরে ভিক্ষে চাইলে তো না করেন, মাফ করো। সেদিন আমি বলে গেছি, মনে আছে? বলে গেছি যে তোমার মা তোমার পকেটে যেন কিছু খুচরা টাকা দেয়, আপনার স্ত্রী যেন আপনার পকেটে কিছু খুচরা টাকা দেয়, তাকে অভ্যাসী হতে হবে আজ থেকে, জরুরি। কেন? ফকিরে ভিক্ষে চেয়েছে, আছে 500 টাকার নোট, দিতে পারবেন? তখন নিরুপায় তার কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে মাফ করো। ক্ষমা চাচ্ছেন, দেখেন কোন পাগলামি বুদ্ধি। আপনার স্ত্রী যদি 50টা 100টা টাকা খুচরা দেয়, তাহলে আপনি 10 টাকা করে দিতে থাকবেন, খালি পয়সা নিয়ে কোনোদিন বের হবেন না। আমার মা বলতেন বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না। কি বুঝতেন আমার মা, আল্লাহ ভালো জানেন। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। খুচরা টাকা হাতে নিয়ে বের হবেন, ফকির চাইলে মাফ করেন, কথা বলতে হবে না। আর বেশি চাউল রান্না করবেন, আপনার মায়ের যেটা স্বভাব ছিল সেই স্বভাব আপনার বউয়ের হতে হবে। আপনার মায়ের স্বভাব ছিল 3 কেজি চাউল রান্না করা, 3 সের। আপনারা 10-12 ভাই বোন খেতেন, আপনার বাপ মা খেত, আপনার ভাগনা ভাগ্নি খেত, ফকিরে খেত, মুসাফিরে খেত, তারপরে রাতে ভাত আছে। তার মা, আপনার মা এত চাউল রান্না করেছেন, আর আপনি রান্না করেছেন 150। কতটি? 150 চাউল রান্না করেছেন। দুপুরে মেহমান এসেছে, তখন বউ আপনাকে বলছে কি করবে, চাউল ভাত তো তার আগে দিলে তো এখনই শেষ হয়ে যাবে, আবার রান্না করতে হবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই নোংরা নীতিতে যেতে হবে না। মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে, জরুরি। বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতে হবে, জরুরি। আপনার বাপের স্বভাব ছিল এশার সালাতের সময় মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতো যে ওইদিকে এদিকে কেউ আছে নাকি। ওই যে মসজিদের এক কোনায় বসে আছে, কে তুমি, কোথায় বাড়ি? ফরিদপুর। খেয়েছেন কিছু? জি না। চলেন আমার বাড়িতে। তো আপনার বাপ মুসাফির ধরে নিয়ে গেছেন, আপনারা 10 ভাই বোন আছেন, আপনার বাপ মা 12 জন, মুসাফির আছে 2 জন, 14 জন মানুষ হলো। 2 জন আছে কিষান কামলা, 16 জন মানুষের ভাত রান্না করেন আপনার মা, কোনো সমস্যা হয় না, ঢেঁকিতে ধান ভেঙে। আর যদি চাঁপাই নবাবগঞ্জ হয় তাহলে 2টা ঝামেলা, এক ঢেঁকিতে ধান, আর জাঁতাতে আটা পিষে, কালাই চাউল পিষে এতগুলো মানুষের হাতে রুটি বানাতে হবে, ওটা আরো জটিল। ভর রাত্রে উঠে গেছে, এক মুঠ করে দিয়ে জাঁতাতে দিয়ে পিষে এতগুলো আটা রেডি করেছে। আপনি বলেন কি, আমি দেখে অবাক হই। কোনোদিন সমস্যা হয়নি, এতগুলো ধান ঢেঁকিতে ধান ভেঙে আবার জাঁতাতে আটা পিষে এইভাবে রুটি হাতে বানিয়ে এতগুলো মানুষের কাজ পার করে গেছে। জান্নাত তো এদের জন্যই। রাত 10টার সময়তে আপনার স্বামী বা আপনি আমাকে নিয়ে গেছেন সাথে করে, বাড়িতে মেহমান আছে বলে, যেমন আপনি বলেছেন একজন মেহমান আছে, খানা পানি রেডি করো, তখন আপনার স্ত্রী নাক সিট কিনে দিয়ে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামেলা পাকাও, হোটেলে খাবার নিয়ে আসতে পারো নি। আপনার এই চিৎকারটা আপনার মা শুনে নিয়েছেন, তখন তার বয়স 80 বছর। মা তাড়াহুড়া করে উঠে এসে বলছে, থাক বেটা, বৌমাকে উঠাইস না, আমি সব কিছু রেডি করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়স, এখনো পারে। আর আপনার স্ত্রীর 16, 18, 20 বছর, 24 বছর বয়স, 30 বছর বয়স, ও পারে না। এই স্ত্রী তালাক দিতে আমি বলিনি, তবে যদি মায়ের স্বভাবে না যায় তাহলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। তালাক দেওয়া আমার এটা আদেশ নয়, পরামর্শ। ফিরে যেতেই হবে আপনার মায়ের স্বভাবে। ফকিরকে ভিক্ষে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় রাস্তা ঘাটের মানুষকে অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় মানুষকে খেতে দিলে জান্নাত আমার জন্য ঝুলবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তিনি যে বলেছেন সেটাই কিয়ামতের মাঠে বাস্তবায়ন হবে। ফকিরকে অসহায় মানুষকে ভিক্ষে দিয়ে, ফকির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ।
ভুলেও কোনোদিন বলবো না মাফ করো, খুচরা টাকা নিয়ে বের হবো। মনে না থাকলে আজকে স্ত্রীকে বলে রাখবেন, এই ছেলে তুমি তোমার বোনকে বলে রাখবা, তোমার মাকে বলে রাখবা, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আপনি আমার খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেন। মানুষে খালি ফকির ভিক্ষে চাইলে আমার কাছে 500 টাকার নোট থাকে, আমি দিতে পারি না, আমি খালি বলি মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আকাশ আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এই কথা বলে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত চিৎকার করতে থাকেন। যে বোকা মানুষ রাত 3টায় টিভি বন্ধ করে শুয়েছে সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, এই ডাকে সাড়া দিতে পারবে না। যে রাত 2টায় শুয়েছে এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। এই ডাকে সাড়া দিতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, আড্ডা পিটা বাদ দিতে হবে, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরা এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। বান্ধবীর সাথে ভাবির সাথে রাত রাত কথা বলা, ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা, এ নোংরা এ জঘন্য এ বর্বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে। সত্যি যদি জান্নাত কিনতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, কি প্রয়োজনে ডাকে, যেইভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওয়াতনি ওয়া রাজাউতনি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। মায়াসলনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে পাপ করেছে ক্ষমা ভিক্ষা চাই, যত বড়ই পাপী হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে মাফ করো, আমি তো সেটাই শুনতে চাচ্ছি। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সব দোয়া যে পড়তে পারে আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলকে, আয়ুদ দোয়া আসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন আল্লাহ রাসূল বললেন, ফি জফিল লাইলিল, জফল লাইলিল আখিরা, শেষ রাতে, রাতের শেষে, শেষ রাতে, 1টার পরে 2টার পরে 3টার পরে এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। ও দোবরা সালাতিল মাকতুবাতে, ফরজ সালাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা তার কথা শুনে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, শুধু টক 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 টক
করছে, ঝকঝক করছে। ইরা জাহিরাহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে। এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ। সাহাবীগণ বললেন, লেমন হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? লেমন হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক লেমানা আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। এই ছেলে, তোমাকেই বলছি, তোমার বয়সের ছেলে হোক, মুরব্বী হোক, আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না। ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ। ভালো আচরণ ওর মুখ ভালো যার, খারাপ আচরণ ওর মুখ খারাপ যার। কথায় কথায় হ্যাঁ হ্যাঁ করে হাসছে, একবারে এর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, একবার একে হাসাচ্ছে, একবার ওকে হাসাচ্ছে, অহেতুক কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, এর মুখখান সবচেয়ে খারাপ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথে বলতে পারো মাইকুবুর নাসার নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁক হাজালে সানা হো জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আর মহিলা মানুষই মানে বদনাম করে, যে এসেছে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই। এই মেয়ে, শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, শরম হয় না তোমার একটু? আপনি একজন মহিলা মানুষ, আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি, আপনি কথা বলছেন কেন? আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি, আপনি ইতস্তবোধ করেন না কেন? আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না। এই মেয়ে, তোমার ইসলাম, বউকে মায়ের স্বভাবে যেতেই হবে যে কোনো মূল্যে। দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে, তার জন্য এ দামি ঘর। 3 অতাবা শ্যামা, নিয়মিত নফল রোজা শ্যাম থাকে যে। নফল শ্যাম মানে বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতে হবে রোজা। বলতে পারেন বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকবো? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই 2 দিনে। তো আমাদের নবী বলতে না, আনা উহিব মায়ুরাজা আমালিওয়ানা সায়েম, আমার যখন রিপোর্টটা দেওয়া হবে তখনও দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি, আমি সিয়াম আছি, এ নাও আমার রিপোর্ট, আমি সিয়াম অবস্থায় আছি, এটা দেখো। আল্লাহর নবী তার রিপোর্টটা দেখানোর সময়তে তিনি কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। মনে হয় বুঝাতে পারি না ভালো করে। তাহলে এখন আমরাও যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার। চেষ্টা করেন, মানুষই পারে, গরু ছাগলে কাজ করতে পারবে না। বৃহস্পতিবার সোমবার কে মানুষ, কে সিয়াম থাকতে পারবে? মানুষ, আমি আপনি। চেষ্টা করতে হবে, করতে হবে চেষ্টা। মানুষই পারে, পথ কিছু অবলম্বন করতে হবে, ইবাদতে নামতে হবে। নিয়মিত সিয়াম পালন করে যে, তার জন্য এই দান জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি। দামি জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা তাহাজ্জুদ পড়ে। 8 রাকাত, বেশি নয়, না হয় 4 রাকাত, না হয় 2 রাকাত। একটু থামেন, একটু থামেন, আপনার কাছে আমি চলে এসেছি। আপনি মনে করছেন আব্দুর রাজ্জাক সাহেব 20 রাকাত তো গেছে, 8 রাকাত ছিল, তার চেয়েও কি কম? হ্যাঁ, তার চেয়েও কম। তো তার চেয়ে সবচেয়ে কমটা আমাকে বলেন তো, সেটা করব। ঠিক আছে, কমটাই করা ভালো, যেটা পারবো সেটা করব। একদিনই অনেক ঘাড়ে করে নিলাম, পারলাম না, তা আল্লাহ রাসূল বলছেন না, এটা খারাপ।
আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ান কাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওটা যেটা অবিরাম চলে কম হলেও। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি 3 দিনে একবার, না হয় 7 দিনে একবার, না হয় 15 দিনে একবার, না হয় 1 মাসে একবার। তখন একটাও পারেননি, তখন আমি বলেছি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে একবার। এবার কতক্ষণ সময় লাগবে? 1.5 মিনিট, 1 মিনিট। তো 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে, এটাও পারা যাবে না? তার তো রহমতের অভাব নাই, নেকি আপনি নিয়ে ঘর বাড়ি ভর্তি করে নেন, তা তো অভাব নাই। তার নাম আল্লাহ। এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষজন, ফেরেশতা, জিন সবাই যদি একসাথে ঢোকে তো গেটে সমস্যা হবে না। তাহলে আপনি সূরা ইখলাস 3 বার পড়লে তো অনেক কিছু পাবেন। এই ছেলে, দেখো তো ওখানে দাঁড়িয়ে কেউ কথা বলছে নাকি? শব্দ আমার এখানে আছে। যারা তোমরা এই গ্রামের ছেলে, তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা আজকে বক্তব্য শুনতে পাবা না। কোনো জায়গাতে যদি কোনো সাড়া শব্দ হয় তার জন্য দায়ী তোমরা। দোকানপাটে যদি মানুষ বসে চা খায়, আড্ডা পিটে, তাহলে তোমরা তার জন্য তোমরা দায়ী। হয় তাদেরকে এখানে বসাতে হবে, না হয় স্থান ত্যাগ করতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে। তার ব্যক্তিগত স্বাধীনতায় এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি নির্বাচন করতে আসিনি বেটা, আমি নির্বাচন করতে আসিনি। তোমাকে আমি অনুরোধ করে বসে বলতে হবে ভাইজান আসেন, ভাইজান আসেন, ভাইজান আসেন, 1 কাপ চা খেয়ে যান। এই স্বভাব নিয়ে আমি তোমার কাছে আসিনি। তোমার স্বভাব নোংরা, নীতি পরিবর্তনের জন্য এসেছে। তোমার নোংরা স্বভাব পরিবর্তন আল্লাহ করুক, এই দাবি নিয়ে আল্লাহর কাছে এসেছি। কি মনে করো তুমি বসে আড্ডা পিঠে চা পান করবে এখন, আর তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? তুমি নিজেকে পশু, গরু, ছাগল মনে করো, সেটাই ভালো হবে। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তোমার স্বভাব কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তুমি আমার বাক্যকে উল্টিয়ে ধরার চেষ্টা করো ক্ষমতা থাকলে। তোমারটাই যদি ঠিক হয়ে যায় আমি ছেড়ে দেবো, এই কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। কুকুর শ্রীগালের মতো স্বভাব মানুষের, নইলে তার চেয়েও খারাপ, এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দামি জান্নাত পেতে চায় তাহলে 4টা স্বভাব নিতে হবে। শেষ রাতে সালাত আদায় করে যারা, এই জান্নাত পাবে তারা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। এই স্বভাব তাদের ছিল, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। শোনো, তাহাজ্জুদ পড়লে 3টা সুবিধা হয়। হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। 2 মুকাফিরাতুন লিসায়াত, তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। 3 মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মোবাইলের পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে সামাজিক পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে নোংরামি, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, খারাপ স্বভাব বন্ধ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1 আল্লাহর নিকটে হওয়া যাবে। 2 পাপ ক্ষমা হয়ে যাবে। 3 পাপ পাশ থেকে দূরে সরে যাবে। পাপ পাশ থেকে দূরে সরে যাবে।
আপনার চরিত্র তখন আর বদমেজাজের হবে না, অহংকারী হবে না, স্বৈরাচারী হবে না, জোরজার মুল্লুকতার হবে না। ক্ষমতা দেখিয়ে জমি দখল করে নিয়েছেন, বিচার হবেই, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন, ক্ষমতা দেখিয়ে একটা ভালো মানুষকে জেলে দিয়েছেন। পৃথিবীর মোহে পড়ে, দলনেতার পিছনে পড়ে লোকটাকে জোর করে জেলে দিয়েছেন। 20 বছর থেকে সিরাজগঞ্জ জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না আমি কেন জেলে, উকিল জানে না আমি কেন জেলে। যে লোকটা সাজিয়েছে সেই শুধু জানে যে সে লোক কেন জেলে, পৃথিবীতে আর কেউ জানে না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, ও নিজেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন গ্রামে ছিলাম না, ছিলাম তো আমি রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? আপনি মনে করছেন এইরকম চরিত্র যার, তাকে আল্লাহ ছেড়ে দেবে? ও জালেম, ও স্বৈরাচারী, ও স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি। এর জন্য জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে, এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। জান্নাত পেতে হলে এই পথে আসতে হবে। আজকের আলোচনার শেষ কথা, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা আইকাজার রাজুল আহলাহু, মানুষ যদি নিজে উঠে তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লা রাকাতাইনে আও সাল্লা রাকাতাইনে, দিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে 2 জন মিলে, অথবা একাই যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কোতেবা মিনাজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, তার নামটা ওই সব লোকের তালিকায় হয়ে যাবে যারা নবী রাসূল অতীতের পরহেজগার, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ওদের তালিকায় এর নামটা লিখে দেওয়া হবে। আমি বলিনি এই কথা, অনুবাদক আমি। আপনি যদি রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, যারা দিন রাত তাহাজ্জুদ পড়ে, ওদের একটা তালিকা আছে। আপনার এই 2 রাকাতের ভিত্তিতে আপনার নামটা ওখানে লিখে দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আপনি ভালো মানুষের কাতারে চলে আসলেন, তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদে, আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফি আখিরিল লাইলে, রাতের শেষে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফি আখিরিল লাইলে, রাতের শেষে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের শেষে, শেষ রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্না ফিল লাইলি লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহু রাজুলুন মুসলিম, যখনই সময়টা কোনো পুরুষ মানুষ পেয়ে নাই, কোনো মহিলা মানুষ পেয়ে নাই, ফায়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, যা চাই ইল্লা আতাহু ইয়াহু, তাকে আল্লাহ দিবেন, দিবেনি, দিবেই দিবে, দিবেনি, দিবেই দিবে। ওই সময়ে পুরুষ নারী যা চাইবে তাই দেওয়া হবে, তার নাম রাতের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এইখানে এসে খুব সতর্কতা ও সাবধান করে বলতে চাচ্ছি, একটা বাক্য আপনার স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, তাদের হাতে থাকবে লাঠি। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেচের মতো, একদিক মোটা একদিক চিকন। তাদের হাতে থাকবে লাঠি, যারা একদিক মোটা একদিক চিকন, যারা দলীয় দাপট দেখায়, যারা সরকারি কাজে ব্যস্ত থাকে, এদের হাতে এমন লাঠি দেখা যায়। এরা এজরুবেবান নাস্তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরা 1 শ্রেণীর মানুষ। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুল, উলঙ্গ, কাপড় পরে থাকে, উলঙ্গ অবস্থায় পরে থাকে। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোল্লাল জান্নাহ, এইসব মহিলা জান্নাতে যাবে না, এইসব মহিলা জান্নাতে যাবে না। নগ্ন পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা, পাতলা পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই।
এক, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। দুই, ওর রাজলাত মিনান নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জাহান্নামে যাবে। তিন, ও দায়ুসালে যুক্রিরূপে আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, ও জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নগ্ন পোশাক পরে যারা, পুরুষের পোশাক পরে যারা, এখানে সেখানে ঘুরে যারা, তারা জাহান্নামে যাবেন। পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকুন। আপনার স্ত্রীর জরুরি দুর্ঘটনা ছাড়া, আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কোথাও যেতে পারে না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, ভাবির বাড়ি যেতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা। বাড়ি ত্যাগ করতে পারে না আপনার অনুমতি ছাড়া, তার নাম পুরুষ। পুরুষ হয়ে বেঁচে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন। জান্নাত কিনতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। আর আমার কথাটি মনে রাখবেন, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেই আশা নিয়ে আমি মাঠে নেমে আছি। সেটাই হচ্ছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও অন্য অন্য জায়গায়। এইসব জামিয়া সালাফিয়ার জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। ওপরে কবুল হলে কাজ সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে যতই চেষ্টা করি কাজ সহজ হবে না। উপস্থিত জামিয়া সালাফিয়ার সংক্ষিপ্ত কর্মতালিকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হচ্ছে, যাতে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। নির্মাণ কাজে জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমি প্রায় 50 বিঘা। এই জমির উপরে বাইতুল হাম জামে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে 200 শতক জমি, যার একতলায় মুসল্লি ধরবে 10,000। একসাথে একতলায় এত মুসল্লি সালাত আদায় করতে পারবে। এসব পরিকল্পনা প্রায় কাছে এসেছে, এখন কাজ আরম্ভ হবে। এই জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়ার সব কাজকে কবুল করো। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 4000 এর চেয়ে বেশি কিছু ছেলে মেয়ে পড়াশোনা করছে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে আছে। তার 300-রও কিছু বেশি এতিম রয়েছে ছেলে মেয়ে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, যাদের সহযোগিতা আপনারা করে থাকেন, যার কারণে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করতে হবে। আপনি দান না করলেও জামিয়া সালাফের সব কাজ হয়ে যাবে, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না। আপনি করলেও হবে, না করলেও হবে, ও হবেই। মানুষের কোনো শক্তি নাই ইনশাআল্লাহ এই কাজকে ধরে রাখতে পারে। মানুষের হাতে আল্লাহ এই ক্ষমতা রাখেননি। আমার যেটা সাহস, আমি ওখানে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। এই সাহসের ভিত্তিতে আমি আপনাকে বলছি, জামিয়া সালাফের কোনো কাজকে মানুষ ঠেকাতে পারবে না, যতই বিরোধিতা করুক ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া নিজ সময়ে নিজ স্থানে গড়বেই গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। তবে আপনার কিছু সহযোগিতা ছাড়া গড়ে যাক এটা আমি চাই না। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা সহযোগিতা করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এই আশায় দিন কাটাতে চাই। এইটুকু কথা আপনার সাথে জরুরিভাবে থাকছে। শেষের কথাটি থাকছে, জামিয়া সালাফের সার্বিক কাজকে মূল্যায়ন করতে হবে। তার মধ্যে জরুরি হচ্ছে জামিয়া সালাফের মুখপত্র মাসিক আল ইতিসাম পত্রিকা, ব্যয়বহুল খরচের পত্রিকা। 10 জন মুফতি আছে। এই পত্রিকার পিছনে 50টা প্রশ্নের উত্তর দেওয়া হয় প্রত্যেক মাসে। আগে বোর্ড বসে, বোর্ডে পাস হয়, তারপরে এই ফতোগুলি পত্রিকায় আসে বাংলা ভাষায়।
পৃথিবীর প্রত্যেকটা বাঙালি এই পত্রিকা পড়ুক, এটা আমার আন্তরিক দাবি। আমি জানি না আপনি কতটুকু ভালোবাসেন। আপনি আব্দুল্লাহর বই পড়েন, মিন্নাতুল বারী আমিও পড়ি, আপনাকেও পড়তে বলছি। তবে আমি যেসব বই পুস্তক লিখেছি এগুলো পড়ার জন্য আমি অনুরোধ জানাই। যেমনভাবে নতুন একটা বই পোশাক, যেমন একটা নতুন বই সলাতের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমি বুঝেছি যে সলাতের জগতে এটাই সবচেয়ে ভালো বলে আমার বিবেচনা বলছে। আপনি পড়লে, আপনি পরামর্শ দিলে আমি সেটা বুঝতে পারবো। আরও যত বই আছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, সব বইগুলি সংগ্রহ করুন। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা সংগ্রহ করুন, এটা আমার জোরালো দাবি। শেষে এসে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যে আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি।